দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কি জানেন বিএনপি আবারও সমাবেশের জন্য রাজপথে নেমেছে। আবারও তারা নতুন করে নির্বাচন চাচ্ছে। তাছাড়াও জননেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ, তার মুক্তির দাবিতে বিএনপি আবারও সমাবেশ ডেকেছে রাজধানী ঢাকাতে। সম্মানিত দর্শক শ্রোতা, অপরদিকে আজকে শুক্রবার নামাজের পরে চরমোনাইয়ের অনুসারীরা রাজপথে আন্দোলনে নেমেছে। তাদেরকে পুলিশ ঠেকাচ্ছে কিন্তু কিছুতেই আটকাতে পারতেছে না। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 29 জুন রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। এছাড়া 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ করবে দলটি। বুধবার রাজধানীর নয়াপল্টনে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথ সভা সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতারা নিয়ে ধাপে ধাপে বৈঠকও করেছেন। বুধবার পৃথকভাবে সদ্যবিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে প্রস্তুতি সভা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। জানা গেছে, নয়াপল্টনের সমাবেশে রাজধানীর আশেপাশের সাংগঠনিক জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। শনিবার বিকেল 2টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী শনিবার সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। বুধবার এই আবেদন করা হয় বলে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরেই আবেদন করা হয়। এতে বলা হয়, আগামী শনিবার বেলা 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সমাবেশের বিষয়ে আপনার অনুমতি, মাইক ব্যবহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচিগুলো হলো, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29 জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং 3 জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ করবে বিএনপি। জাতীয় নির্বাচনের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই ইস্যুতে ঢাকায় শনিবার অনুষ্ঠেয় সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা। একই সঙ্গে ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটি গঠন সামনে রেখে এই সমাবেশকে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র হিসেবেও বিবেচনা করছে দলটির হাইকমান্ড। এর মধ্য দিয়ে পথপ্রত্যাশী নেতাদের পারফরমেন্সের মূল্যায়ন করা হবে। সব মিলিয়ে খালেদা জিয়ার মুক্তির সমাবেশ জনসমুদ্রে পরিণত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। পরে করোনা মহামারীকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাময়িক স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে 6 মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
কারামুক্তির পর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসার মধ্যে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন শারীরিকভাবে অসুস্থ বিএনপি নেত্রী। শারীরিক অবস্থার অবনতি হলে গত 21 জুন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতিতে গত সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় বিএনপি। এর অংশ হিসেবে ইতিমধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ঢাকায়, 1 জুলাই সব মহানগর এবং 3 জুলাই সব জেলা শহরে সমাবেশ হবে। জানা গেছে, ঢাকার এই সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। সমাবেশ বাস্তবায়নে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রধান সমন্বয়ক করে কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সদ্য বিলুপ্ত দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় যুব দলের সাবেক নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, নতুন কমিটি সামনে রেখে এই সমাবেশ দিয়ে দলের পক্ষ থেকে পদপ্রত্যাশী নেতাদের পারফরমেন্স যাচাই করা হবে। জানা গেছে, নতুন কমিটি কেন্দ্রিক আবহ থাকায় বিষয়টি মাথায় রেখে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশে আলাদাভাবে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন পদপ্রত্যাশী নেতারা। এদিকে ঢাকার বাইরে মহানগর ও জেলা শহরে অনুষ্ঠেয় সমাবেশে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জানা গেছে, ঢাকার পাশাপাশি এসব সমাবেশও বড় পরিসরে পালনে ইতিমধ্যে কেন্দ্র থেকে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষ করেই কিন্তু চরমোনাইয়ের যে নেতাকর্মীরা যারা রয়েছে তারা এই মুহূর্তে সমাবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাইতুল মোকাররমের উত্তর গেটে অর্থাৎ বাইতুল মোকাররমের সামনে কিন্তু পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ তার অবস্থান দেখতে পাচ্ছি। রাস্তার দুই পাশে ঘিরেই কিন্তু পুলিশের এই সতর্ক অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে গতকালকে চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তিনি কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 3 জুলাই সারা দেশে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন। রাজধানীতে তিনি নতুন যে কর্মসূচি সেটি করার কথা রয়েছে। এর মধ্যে আজকে আবারও তারা বাইতুল মোকাররম থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হওয়ার কথা রয়েছে। ভারত সহ বিভিন্ন ইস্যুতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলটি তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হওয়ার কথা রয়েছে। দর্শক, 3 দিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম তিনি গতকালকে এই কর্মসূচি ঘোষণা করেছেন। সম্মেলনে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চরমোনাই কিভাবে মাঠে নেমেছে। দেখেছেন, পুলিশ পর্যন্ত তাদেরকে আটকাতে ব্যর্থ হচ্ছে। অপরদিকে বিএনপি তারা কিন্তু বসে নেই, তারা আবারও মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আবারও আজকেও সমাবেশ ডেকেছে বিএনপি এই সরকারকে পতন করে বাংলাদেশে আবারও নির্বাচন দেওয়ার জন্য। এমনকি জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার মুক্তির দাবিতে উন্নত চিকিৎসার জন্য তারা আবারও সমাবেশ ডেকেছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য।